হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো নিত্যদিনের মতো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে আমি মোটামুটিভাবে কাজ শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, সারাটা দিন সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রতিদিনের এই একই কাজ আমাদের, বলতে পারো প্রতিদিন এই যে সংসারের যে কাজ বাজ, তবে একঘেয়েমি লাগে না জানো তো। সংসারে কাজ করতে 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 না একটা সময় গিয়ে সংসারটাকে যে কখন এতটা ভালোবেসে ফেলেছি, মানে সেটা বুঝে উঠতে পারিনি। একঘেয়েমি মোটেও লাগে না। মনে হয় রাতে যখন ঘুমাই সেই মনে হয় সকালে উঠে তো সেই একই কাজ করতে হবে, তবে কাজ করতে করতে কিন্তু সেই একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, একঘেয়েমি মোটেও লাগে না। তো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এটা কিন্তু সকালের ভাত নয়, দুপুরের ভাত। তো আজকে সকালবেলার ভাত করা হয়নি। তো দেখো, ভালোবাসাটা এমনই না যে বাসি খাবার এটাও অমৃতের সমান হয়, তাই না? তো যাই হোক, চলো কি খাবার খাবো না খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, চাল ধোয়া যে জলটা ছিল সেটা আমি একটু গাছের গোড়ায় দিয়ে দিলাম। প্রচণ্ড রোদ্দুর জানো তো, বিভৎস রোদ্দুর। ছাদে পা দিয়েছি ওই 11টা সাড়ে 11টা নাগাদ, তো পা রাখা যাচ্ছে না ছাদে, এত পরিমাণে ছাদ গরম হয়ে গেছে। আর গায়েও যেন জ্বালা পোড়া শুরু হয়ে গেছিলো। তো আমি একটু ফ্রেশ হতে চলে এলাম। আজকে আর ফ্রেশ হইনি সকালবেলা। তো আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। আমি মুখ দিয়েছি 10:30টার পরে, জানো তো, এতটাই ব্যস্ত ছিলাম। ওইদিকে বড়মশাইয়েরও বেরোনোর তাড়া ছিল, ও তাড়াহুড়ো করছিল। তো ভেবেছি ও একবারে বেরোক, তারপরে গিয়ে আমি একবারে ফ্রেশ হব। তো যাই হোক, তারপরে দেখো আমি নিজে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরটাকেও একটু ফ্রেশ করতে হবে, তাই না? তো কিছু বাসন ধোয়া ছিল সকালবেলা কিছু বাসন না, বেশ অনেক কটাই বাসন হয়। তো সেই বাসনগুলো ধুয়ে গামলায় রেখেছিলাম, তো সেগুলো এখন আমি একে একে গুছিয়ে রাখছি। তো তারপর আমি রান্নাবান্না বসাবো। আর গতকালকে আমার কর্তামশাই মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ। বলো তো, একই রকমের মাছ বা একই খাবার প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না, তাই না? তো গতকালকেও খেয়েছি ইলিশ মাছ, আজকেও আবার ইলিশ মাছ। তো বড় আমাকে হাটে গিয়ে ফোন করেছিল, আমি বলেছিলাম একটাই নিয়ে আসো, কারণ আজকে খেয়েছি আবার কালকে খাবো, ভালো লাগবে না। তো কোনো রকম একটা বেলার মতো নিয়ে আসো। তো আমার কর্তামশাই কিন্তু ইলিশ মাছ প্রচুর ভালোবাসে খেতে, ওর জন্য ও যদি বাজারে ইলিশ দেখে ওর মাথা কাজ করে না। তো যাই হোক, ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসছে, সেটাই কেটে আমি রান্না করব। তার সঙ্গে আর কি রান্না করবো অবশ্যই শেয়ার করব। এই দেখো, গতকালকে খিচুড়ি প্রসাদ, সেটাই খাচ্ছি আমি। তো সেটাই তোমাদেরকে বললাম যে সংসারটাকে ভালো এতটাই বেসে ফেলেছি যে বাসি খাবারটাকেও অমৃতের সমান মনে হয়। তো চলো, এখন আমি মাছ কাটতে বসে গেছি। আর গতকালকের এক পিস মাছ কিন্তু এখনও রয়েছে, যেটা বেগুন দিয়ে করেছিলাম। তো ওই মাছটাই আমি খাবো, কারণ আমার বেগুন দিয়ে ইলিশ মাছটা বেশি ভালো লাগে। তবে আজকে কিন্তু আর বেগুন দিয়ে করবো না, যেহেতু গতকালকে বেগুন দিয়ে করা হয়েছে, আজকে শুধুই সর্ষে বাটা দিয়ে করব। তবে মাছটা না খুব একটা ভালো ছিল না, অতটাও টেস্টি ছিল না। তো এখানে আমি 5 পিস মতো করলাম, যদিও 4 পিস হলে ঠিক হতো, তবে 1 পিস বেশিই করেছি, একটু ছোট সাইজ করেছি। কারণ আমার কর্তামশাই মাছের মাথা খেতে ভালোবাসে, তবে মাছের মাথায় তো অতটা মাছ থাকে না, একটা না একটা দাগা তো ওকে দিতেই হবে। ওর জন্য একটু ছোট সাইজ করে, মানে মোটামুটি এই যে দেখো 5 পিস করে নিলাম। তবে আমি কি করি বলো তো, আমাদের বাড়িতে যে জিনিসটা খেতে ভালোবাসে চেষ্টা করি তাকে সেই জিনিসটা একটু বেশি দেওয়ার। যেমন তোমাদের দাদাভাই ইলিশ মাছ খেতে ভালোবাসে, তো আমি চেষ্টা করি ওকে 2 পিস ইলিশ মাছ দেওয়ার। আমার শ্বশুরমশাই যেমন মুরগির মাংস মানে চিকেন খেতে ভালোবাসে, ওনাকেও একটু মাংসটা বেশি দেওয়ার চেষ্টা করি। তো এরকমভাবেই চলছে সংসারটা, এরকমভাবেই চালাচ্ছি, মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটাকে ভালোবেসে করছি সব কিছুই। তোমরাও দেখবে সংসারটাকে ভালোবাসবে, সারাদিন পরিশ্রম করলেও কিন্তু কষ্ট হয় না। তো আমার তো সেরকমটাই মনে হয়, ওর জন্য তোমাদেরকেও বলছি। তো তারপর দেখো, বৃষ্টি নেমেছে, হঠাৎ করে বৃষ্টি নেমেছিল। তো জামা কাপড়গুলো তুলে রেখেছি, তো আবার মানে রৌদ্র উঠে গেছে। তো ভাবলাম জামা কাপড়গুলো রৌদ্রে দিয়ে আসি, কারণ কখন আবার বৃষ্টি নামবে তার ঠিক নেই। আর এই ভেজা জামা কাপড় যদি গাদা করে রাখা হয় না, তাহলে না বিশ্রী একটা গন্ধ হয়ে যায়। তো রৌদ্র উঠতে না উঠতেই আমি ওইদিকে গ্যাস বন্ধ করে, মানে সবে তেলটা দিয়েছি, তো ভাবলাম আগে বন্ধ করে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তাহলে কিছুটা হলেও জল শুকিয়ে যাবে, হালকা ভেজে থাকলেও ফ্যানের নিচে দেওয়া যাবে। তো দেখো, এখন কড়া রোদ্দুর উঠেছে, এদিকে ছাদেও জল জমে আছে। রান্না হয়ে গেলে ছাদের জলটাও কিন্তু আমার পরিষ্কার করতে হবে।
আবার ফিরে এলাম বন্ধু তোমাদের সাথে। তো দেখো এখানে আমি তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। আর এদিকে আরেকটা সবজি করব, সেটা হলো শুক্তো। বড়িটা নেই জানো তো, বড়িটা হলে আরও টেস্টি হতো। তো একটু কাঁচকলা, উচ্ছে, সজনে ডাঁটা দিয়েই করব, একটু পেঁপে হলেও ভালো হতো। তো নেই তো আর কী করা যাবে, যা আছে এটা দিয়ে, এগুলো দিয়েই করব। পাঁচফোড়ন দিলাম, একটু আদা জিরে বাটা দেবো, আর নুন দেবো, চিনি দেবো, তেজপাতা ফোড়ন দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করব না, কারণ দুধ দিয়ে করব তার জন্য। তবে দুধ দিয়ে যদি শুক্তো বানানো যায় দারুণ লাগে কিন্তু খেতে। আর এই গরমে শুক্তো খেতে কার না ভালো লাগে, তাই না? একটু শুক্তো, একটু টক ডাল বা একটু চাটনি বলো, সমস্ত কিছুই ভালো লাগে। টক তিতো এগুলোই ভালো লাগে। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, তবে একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, ইলিশ মাছের ঝোল তো খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো শুক্তোটা আমার কষানো হয়ে গেছে, মানে আদা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দুধ অ্যাড করলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, তবে একটু রাখতেও হয়েছে, আমার ছেলে আগামীকাল খাবেন তার জন্য। আচ্ছা, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, টুম্পা লাইফস্টাইল উইথ ব্লগ। তো দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই বলবো না, বোন বলবো। খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটি, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম। অনেক ভালোবাসা রইল, এগিয়ে যাও, পাশে আছি। থ্যাংক ইউ বোন, পাশে থেকে এরকমভাবেই সাপোর্ট করো। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো। তো তোমরা কমেন্ট করবে আমাকে, আমি ভিডিওর মধ্যেই তোমাদের কমেন্ট পড়বো বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো তারপর আমার রান্নাঘর ক্লিন তো মোটামুটি হয়ে এসছে, মানে ওভেনটা ক্লিন হলো, বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এদিকে আমি কিছু বাসন জমে গেছে, তবে আজকে আর বাসন জমিয়ে রাখবো না। প্রতিদিন কী হয় বলো তো, এই বাসন জমিয়ে রাখলে না রাত্রেবেলা একটু চাপ হয়ে যায়, মানে সন্ধ্যার পরে কখন ছেলেকে নিয়ে পড়াতে বসাবো, কখন বাসন ধোবো। তো লাস্টে যে আমার শাশুড়ি মায়ের ওপরেই চাপ পড়ে, মানে মাকেই ধুতে হয়। তো ভাবলাম যে না, আজকে আর বাসন জমিয়ে রাখবো না, রান্নার পরে যে কটা বাসন হয় সে কটা আমি ধুয়েই রেখে দেবো। তবে হ্যাঁ, সন্ধ্যার পরে বাসনগুলো গুছিয়ে রাখবো, কারণ সঙ্গে সঙ্গে বাসন তো আর তাকে রাখা যায় না, রাখলে না জল জল হয়ে যায়। যখন গামলা থেকে জল ঝরে যায় তারপরে গিয়ে যদি বাসনের তাকে রাখা হয় তবে কিন্তু আর জল জল হয় না। তো বাসনগুলো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার ধোয়া হয়ে গেছে। আর বারে বারে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, কেন জানো তো? কারণ কিছুটা শ্যুট করতে করতে তাকিয়ে দেখি কি যে ফোনটা পুরো বন্ধ হয়ে আছে। তো ওর জন্য বারে বারে দেখছি যে আমার কি তাহলে আবার ফোনটা বন্ধ হয়ে গেল, বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখছি। আর এই যে আমার মুখটা তো দেখেই বুঝতে পারলে, কড়াই মাজতে গেলে না আমার প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, তার মধ্যে আবার দুটো কড়াই। তো যাই হোক, করতে তো হবেই। ওই যে আগেই বললাম, ভালোবাসা, সংসারের প্রতি ভালোবাসা, ভালোবাসা থাকলে সমস্ত কাজই সহজ মনে হয়, কঠিন কোনো কাজই মনে হয় না। তো এদিকে আমার বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে পরিষ্কার করা হয়েই গেছে। এবার যাব কিন্তু আমি স্নান করতে। চলো স্নান সেরে এসে কথা হচ্ছে। সারাদিন পর সমস্ত কাজবাজ সেরে সংসারের তারপর তোমাদের সামনে এলাম। তো এখন থেকে আমি এরকমই ব্লগ দেব, তোমাদের সামনে কম আসবো, দিনের শেষে হয়তো একবার কি দুবার আসবো। ভয়েস ওভার দিয়ে যেভাবে ভিডিও করছি এভাবেই করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, স্নান করে এলাম, চলো এখন খাওয়া দাওয়া সারবো। আর আমার সোনা পাপা দিকে খেতে বসেছে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে বাজে জানো তো, প্রচুর লেট হয়ে গেল সমস্ত কাজ বাজ গুছিয়ে নিতে। তো আমার কর্তামশাই ওইদিকে বাড়ি ফিরছে, তো একটু লেট হলেও ভাবছি একবারে দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব বা অন্য কোনো কাজ বাজ করবো, ঠিক আছে? চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মাথাটা আঁচড়িয়ে নিই, সিঁদুরটা পরে নিই, একটু টিপটাপ হয়ে তারপরে আসছি। তো আমার হাজব্যান্ড তো চলে এসছে বাড়িতে, তো এখন আমরা খাওয়া দাওয়া সারবো, মানে লাঞ্চ করব। আর ওর ঘড়ি, চশমা এগুলো আমি গুছিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।